চলতি বছরে প্রতিটি দুর্গাপুজো কমিটিকে অতিরিক্ত 25,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে 2025 সালে প্রতিটি পুজো কমিটি মোট 1,10,000 টাকা করে অনুদান পাবে। এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে ক্লাবগুলোতে খুশির হাওয়া বইলেও বিরোধী রাজনৈতিক দল এবং বহু সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পূর্ব বর্ধমানের কেওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি দুর্গাপুজো কমিটির সম্পাদক অরবিন্দ বসু বলেন, সরকারি অনুদান পেলে আমরা দারুণ উপকৃত হব। গ্রামের মানুষজন চাঁদা দিলেও সেটা সীমিত। এই অনুদান পেলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করে পুজোকে আরও জাঁকজমকপূর্ণ করা যাবে। আমাদের এই টাকাটা দিলে আমরা দারুণ উপকৃত হব। আমরা এই পুজোটা ভালোভাবে একটু খরচা করতে পারবো। পুজোটা সচ্ছল হবে আমাদের পুজোটাতে। গ্রামের চাঁদা তো সীমিত, সেই সীমিত চাঁদা গ্রামের মানুষ সবাই চাঁদা দেয়, কিন্তু চাঁদার বাজেটটা কম আমাদের আর কি। খুব সেই জায়গায় আমরা যে টাকাটা পাচ্ছি সে হচ্ছে আমরা একটু ভালোভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পুজোটা করতে পারবো। গত বছর পর্যন্ত আপনারা 50,000 করে টাকা পেয়েছেন, এবছরে সেই টাকাটা বেড়ে 1,10,000 টাকা হয়েছে। কি খরচা করবেন এবং কি উদ্যোগ আরও নেওয়া হচ্ছে? আমাদের খরচা বলতে আমরা এবছর একটু সাংস্কৃতিক প্রোগ্রামটা বেশিভাবে করবো আর কি, সামাজিকতার দিক। পুজো কমিটির সদস্য অন্ত ভট্টাচার্য জানান, ছোট পুজোগুলো সুন্দরভাবে আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি অনুদান পেয়ে আমরা পুজো আরও ভালোভাবে করতে পারছি। এটা খুবই একটা ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তাতে করে এই ছোটো ছোটো পুজোগুলো একটু ভালো করে করা যায়। ওনার চিন্তাভাবনা সত্যিই খুব দৃঢ়। আমরা এই টাকা পেয়ে এই পুজোটাকে একটু ভালোভাবে করতে পারছি। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা অব্যাহত রয়েছে। বিজেপির তরফে কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জানান, গদি বাঁচাতে রাজ্য সরকারের এই উদ্যোগ। যে সরকার বাঙালিদের নিরাপত্তা দিতে পারেন না, আমাদের পশ্চিম বাংলার যারা মা দুর্গা তাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের চরিত্র বাঁচাতে পারে না, সেই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর জন্য টাকা বাড়াচ্ছে। এর মানে কি? পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন এটা মমতা ব্যানার্জির একটা খেলা। বাংলার পশ্চিমবঙ্গের সমাজে যেসব মা দুর্গা তাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের সুরক্ষা দিতে পারে না, তাদের চরিত্র বাঁচাতে পারে না, সেই মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য টাকা বাড়াচ্ছে। মানে কি? যে স্ক্যান্ডেল তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গের বুকে, সরকারের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, সেখান থেকে গদি বাঁচাতে আজকে এই পরিকল্পনা। উপঢৌকন সারা জীবনে উপঢৌকন দিয়ে গেছেন, কখনো লক্ষ্মী ভাণ্ডার, কখনো দুর্গাপুজো পুজো, কখনো ক্লাব অনুদান। কিন্তু এবছর পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এগুলো মমতা ব্যানার্জির গদি বাঁচানোর খেলা। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এটাও বুঝে গেছে যে এই সরকার, তৃণমূল সরকার থাকলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে এবং আবার এখানকার হিন্দুদের বিতাড়িত হতে, উদ্বাস্ত হতে, এবং আগামী দিনে এই সরকার থাকলে আগামী দিনে আর দুর্গাপুজো করাই যাবে না। এটা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ বুঝতে পেরেছে। তাই আমাদের বিশ্বাস এবছর পশ্চিমবঙ্গের মানুষ মোদিজির দেওয়া যেসব টাকা, সেই যে টাকাগুলো লুট করে যে তৃণমূল চুরির টাকা থেকে যে অনুদানটা দেবে, সে টাকা তো তারা সবাই নেবে। কিন্তু এবছরে 26 বিধানসভা নির্বাচনে এই সরকারকে গদিচ্যুত করে আগামী দিনে দুর্গাপুজো করতে পারে পশ্চিমবঙ্গের মানুষ। আগামী দিনে যাতে পশ্চিমবাংলার দুর্গারা, সরস্বতীরা, লক্ষ্মীরা সুরক্ষিত থাকতে পারে, তার জন্য তৃণমূল সরকারকে পরাস্ত করে হারিয়ে বিসর্জন দিয়ে 26 নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিয়ে বিজেপি সরকারের ক্ষমতা নেবে। সিপিআইএম জেলা নেতৃত্ব বিনোদ ঘোষ জানিয়েছেন, দুর্গাপুজোর অনুদান 85,000 টাকা থেকে বেড়ে 1,10,000 টাকা হলো। যেভাবে বাড়ানো হলো, একটা প্রকাশ্য মিটিং ডেকে জনগণের ট্যাক্সের টাকা সেই নিয়ে এমনভাবে রাজ্য সরকার দেখাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যেন ওনাদের পৈতৃক সম্পত্তি কোথাও গচ্ছিত ছিল, সেইগুলো দান করছেন। যেভাবে বাড়ানো হলো, একটা প্রকাশ্য মিটিং ডেকে 90, 95, 1 লাখ যেন নিলাম চলছে। আসলে জনগণের কষ্টার্জিত টাকা, ট্যাক্সের টাকা, সেই নিয়ে এমনভাবে দেখানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যেন ওনাদের পৈতৃক সম্পত্তি কোনো জায়গায় গচ্ছিত ছিল, সেগুলো ওনারা অকাতরে দান করছে। জনগণের টাকা যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে
কোন খাতে কীভাবে ব্যয় হবে সে ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজটা করার দরকার। সেভাবে কোনো ভাবনা চিন্তা না থাকলে মেলা খেলা করে যেভাবে টাকার অপচয় করা হচ্ছে, আমরা এটার তীব্র ধিক্কার জানাচ্ছি, বিরোধিতা করছি। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব গৌরব সমাদ্দার রাজ্য সরকারের অনুদান প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্থা ভরসা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আস্থা ভরসা মানুষ ধুয়ে ফেলেছে, আর সেই আভাস মুখ্যমন্ত্রী পেয়ে গেছেন, আর সেই কারণেই অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্থা ভরসা, তৃণমূল সরকারের ওপর থেকে আস্থা ভরসা মানুষ খুঁয়ে ফেলেছে, সেই আভাস মুখ্যমন্ত্রী পেয়ে গেছে এবং সেই কারণেই আজকে উনি এই ঘোষণা করেছেন। তার সঙ্গে আর একটা বিষয়, এই মুহূর্তে আমরা দেখছি যে একটা সাম্প্রদায়িক হানাহানির একটা বাতাবরণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সবাই বলছে যে তৃণমূল শুধুমাত্র মুসলিম ওরিয়েন্টেড ভোটটা পায়। মুখ্যমন্ত্রী সেটা বুঝে গেছে যে মুসলিম ভোট ব্যাংক শুধু তৃণমূলের জন্যই। এবার মুসলিম ভোট ব্যাংককে পকেটে রেখেও উনি চাইছেন যে হিন্দু ভোট ব্যাংকের দিকে আমাকে পা বাড়াতে হবে। বিরোধীদের সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তৃণমূল পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় সব খোঁজ খবর রাখেন, বাজার মূল্য দেখে সেটাকে সামঞ্জস্য করে রাখার জন্য অনুদান তিনি বাড়িয়েছেন। সব থেকে আমি প্রথম ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি সব খোঁজ রাখেন যে আজকে যেভাবে বাজার মূল্য সেইটাকে সামঞ্জস্য করে রাখার জন্যে এই অনুদানটাকে তিনি বাড়িয়েছেন। তিনি একজন মহৎ ব্যক্তি বলেই বাড়িয়েছেন যে সব দিকে তার নজর থাকে। কারণ এই 1,10,000 করেছেন না, কত করেছেন? 1,10,000 টাকা। 1,10,000। এই 1,10,000-ও আপনি বলতে পারবেন যে একটা বারোয়ারি পুজো হবে। আর বারোয়ারি পুজো কারা করে? গ্রামের যারা দেখবেন সব থেকে গরিব মানুষ আছেন, তারা সকলে মিলে। সব মিলিয়ে বলা যায়, রাজ্য সরকারের এই ঘোষণা রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে একদিকে যেমন খুশির হাওয়া বইয়ে দিয়েছে, তেমনি রাজনীতির মঞ্চে ও নাগরিক সমাজে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।